এবছর গোপালগঞ্জের কৃষকরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বিনা ধান ২৫ আবাদ করেছেন। এতে ফলনও হয়েছে ভালো। ১৪০ দিনের মধ্যে পাকি বিনা ধান ২৫। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী ধান পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। গাছ লম্বা হওয়ায় বাড়তি গোখাদ্যের চাহিদাও মিটছে। এ জাতের ধানে অন্যান্য ধানের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম, সেচ ও সার কম লাগায় অর্থ সাশ্রয় হয়। ফলে এ জাতের ধান আবাদে আগ্রহ দেখাচ্ছেন গোপালগঞ্জের কৃষকরা। এই ধানটা আগাম পাকে এলো একটা সুবিধা যে ১৫ দিন আগে ধানটা পাকে যাচ্ছে, আমি ১৫ দিন আগে কাটিয়ে নিয়ে যেতে পারতেছি। এরপরে এটার চাউল অনেক চিকুন, আমরা খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। এর চাইতে চিকুন আর কোনো চাউল নাই আমাদের দেশে, তো যে কারণে খাওয়ার জন্য এটা অনেক ভালো। আর এটার গাছ অন্য গাছের চাইতে একটু লম্বা, আমাদের গোখাদ্যের অনেক অভাব হয় দেশে, তো এটা লম্বার কারণে এটা খড় আমার বেশি হচ্ছে, যে কারণে গরুর খাদ্য বেশি হচ্ছে, এজন্য আমি এটা চাষ করি। আর অন্য অন্য যে জাত আমরা চাষ করি তার চাইতে এটার ফলন বেশি। আমি এই যে ২৪-২৫ ধান লাগাইছি, বিনা ২৫-২৪ লাগাইছি। এটা আগা ধান ভালো হয়েছে, আমার আগা ফলস ভালোভাবে ধান হয়েছে। আগে আগে পাইকি দেবে, কাটা যায় আমাদের। আমি আগে সেবারও লাগাইছি, তাতেও আমি ফলন পাইছি, ভালোই পাইছি। এইবারও আমি লাগাইছি। আগামীতে আল্লাহ দিলে আমি এ ধান আরও আগে লাগাবো। আসলে তো যে আমরা কীটনাশক ব্যবহার করি খুব কম, কীটনাশক বেশি ব্যবহার করার জন্যই তো আমাকে শরীর এ বেদি সে বেদি হচ্ছে। নিজেরা যদি ফলাই খাতে পারি, বাইরের তা খেলাম না, তাহলে তো আমাকেই ভালো। সেটাই কীটনাশক ব্যবহার করি নেই, সারও কম লাগছে, খরচও কম। এই ধানে লাগালে আগাম ধান আগে হয়। আমাদের কৃষি অফিসার আমাদের যেভাবে যে নিয়ম আমাকে যা করতে বলছে সেভাবে আমরা তাই করছি। কোন সময় সার দিতে হবে, কোন সময় পোকা লাগলে বিষ দিতে হবে, ওষুধ দিতে হবে, আমাকে যেভাবে বলছে আমরা সেইভাবে আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা খুব সুন্দর ধান বানাইছি। দেখা যাচ্ছে আমি ঝড়ে বৃষ্টিতে বাদলি পরে আমি ধান তো পরিপূর্ণ আমি বাড়ি নিতে পারবো না, তো এই জন্য আমার ২৫ লাগানোটা আগাম ধান যেহেতু আমার বাড়ি যাবে, তো এটা আমি সুবিধা মনে হয়েছে, এই জন্য আমি ধান লাগাইছি এই ২৫। আগামীতে আমি হীরা বাদ দিয়ে ২৫ করবো বিনা, এই বিনাটা ফলন বেশি। এবার তাই দেখলাম বলে সেজন্য আমি ভুল যা করবো তা করছি। আগামীতে আমরা বিনা ২৫ করবো। এদিকে বিনা ধানের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা ধান ২৫-এর প্রায়োগিক পরীক্ষণ, মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষাণী অংশ নেন। এ জাতের ধান চাষ করলে বিদেশ থেকে চিকন চাল আনার প্রয়োজন পড়বে না, এতে আমদানি নির্ভরতা কমবে। অন্যদিকে কৃষক লাভবান হবেন বলে জানান গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এক সময় বাংলাদেশে যখন খাদ্যের অভাব ছিল, মানুষ তখন মোটা ভাত পছন্দ করত, কিন্তু দিন দিন আমাদের রুচির পরিবর্তন হচ্ছে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। সেই জন্য আমরা সবাই, আমি অনেকেই চিকন পছন্দ করে, সেই জন্য চিকন চালের বাজার মূল্য অনেক বেশি। তো চিকন চুলের বাজার মূল্য বেশি, এটা এই জন্য দেখবেন যে প্রায় ইন্ডিয়া থেকে বা ভারত থেকে আমাদের চিকন চাল আমদানি করা হয়। চিকন চাল আমদানি করতে যেয়ে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু এইটা যদি করা যায় দুই দিকে লাভবান হব। আমাদের বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে এবং আমাদের কৃষক লাভবান হবে। উচ্চ ফলনশীল হওয়ায় একর প্রতি ৭৬ মণ উৎপাদন হলেও সর্বোচ্চ ৮১ মণ ধান উৎপাদন হয়ে থাকে। ময়মনসিংহের বিনার মহাপরিচালক বলেন, বিনা ধান ২৫ বিনা উদ্ভাবিত একটি প্রিমিয়াম কোয়ালিটির ধানের জাত। বাংলাদেশের বড় মৌসুমে যত ধান হয় তার ভিতরে সবচাইতে চিকুন চাল বিশিষ্ট এবং সবচাইতে লম্বা চাল বিশিষ্ট ধান হলো বিনা ধান ২৫। এবং এইটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটার জীবনকাল কম, মাত্র ১৩৫ থেকে ১৪৫ দিন সময় লাগে। এবং এটার ফলন আমরা যেটা দেখেছি যে গড় ফলন হয় বাংলাদেশে প্রায় একর প্রতি ৭৬ মণ, এবং সর্বোচ্চ ফলন যেটা হয় প্রায় ৮০ থেকে ৮১ মণ। এই ধানটি কিন্তু অলরেডি সারা বাংলাদেশে জনপ্রিয় হয়েছে এবং সারা বাংলাদেশেই চাষ হচ্ছে। এবছর আমরা যেটা ফিল্ড থেকে রিপোর্ট পেয়েছি, সারা বাংলাদেশে এটা চাষ হয়েছে এবং আমরা আশা করতেছি যে অতি অল্প সময়ের ভিতরে, হতে পারে ২-৩ বছরের ভিতরে, এটা বাংলাদেশের একটা মেগা ভ্যারাইটি হিসাবে স্থান করে নেবে। দেশের খাদ্য নিরাপত্তার জন্য বিনা ধান ২৫ অনন্য ভূমিকা রাখবে বলেও দাবি করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তারা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।